আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সাথে কিরূপ সম্পর্ক রাখতেন একটা হাদিস আলোচনা করি। হাদিসটি বলছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন একদা এক সময় নাম আলা হাসরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খালি চাটাইয়ের উপরে ঘুমিয়েছিলেন। নবীজি কোথায় ঘুমিয়ে আছেন? খালি চাটাইয়ের উপরে। যিনি সারা বিশ্বের নবী, সামান্য আমাদের এলাকার একটা মেম্বার যদি হয়ে যায় তাহলে তার বাড়ি গাড়ি সুন্দর হয় না খারাপ হয়? কথা বলেন, অনেক সুন্দর হয়ে যায়। তার বিছানা তাহলে সব দিক থেকে ভালো হয়। তো আমাদের যিনি শেষ নবী, সারা বিশ্বের নবী, তিনি কোথায় ঘুমিয়ে আছেন? কথা বলেন, খালি চাটাইয়ের উপরে। আহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকামা মিন নাওমিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পরে তিনি দেখলেন, তিনারা আমরা দেখতে পেলাম যে সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন আমরা দেখতে পেলাম যে চাটাইয়ের উপরে ঘুমানোর কারণে নবীজির শরীরে দাগ লেগে গিয়েছে। জি, চাটাইয়ের উপরে ঘুমানোর কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কিসের দাগ লেগেছে? কথা বলেন, চাটাইয়ের দাগ লেগে গিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য কায়সার কিসরার একটা দেশের বাদশা হয়ে তারা আজকে গদিতে ঘুমায়, আর আপনি সারা বিশ্বের নবী হয়ে আপনি একটা খালি চাটাইয়ের উপরে ঘুমিয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আমারতানা আন নাবসুতা লাকা ওয়া নামাল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যদি আমাদেরকে আদেশ করতেন বিছানা পাতানোর জন্য, তাহলে আমরা আপনার জন্য বিছানা পাতিয়ে দিতাম। তাহলে আপনি খালি চাটার উপরে ঘুমিয়ে আছেন কেন? আপনি যদি আমাদেরকে আদেশ করতেন বিছানা পাতানোর জন্য, তাহলে আমরা বিছানা পাতিয়ে দিতাম। হ্যালো, হ্যালো। তো এইবার হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবীদেরকে, ওরে আমার সাহাবারা শোনো, মালি ওয়ালে দুনিয়া ইল্লা কারাকেবে, ওরে আমার সাহাবীরা শোনো, আখিরাত থেকে এ দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক রয়েছে? আমি হচ্ছি একজন আরোহী, আমি হচ্ছে একজন মুসাফির মানুষ। ধরে নেন ওই আরোহী, শেষ করে দিয়ে দিচ্ছি, জানেন তো। এইবার উনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি হচ্ছি ওই একজন আরোহী নাই, যে আরোহী মুসাফির। ধরে নেন আপনি কাওয়ামারি থেকে হরিশ্চন্দ্রপুর যাবেন, এবার খুব প্রচন্ড তাপ পড়েছে, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। কিছুক্ষণ জায়গা যাওয়ার পরে আপনি ভাবলেন যে আমি কোথায় আরাম করব, ফলে আপনি একটা গাছের নিচে ছায়াতে আরাম করছেন। বন্ধুরে, নবীজি বলছেন ইল্লা কারাকেবে ইস্তাজাল্লা তাহতা শাজারাতিন, ওরে আমার সাহাবীরা শোনো, আমি হচ্ছি ওই একজন মুসাফিরের নাই, একজন যেতে যেতে আমার গন্তব্য স্থানে যাব, ফলে যাওয়ার জন্য আমি প্রস্তুত। যেতে লেগে গিয়েছি এবং তাপমাত্রা পড়ার কারণে কোনো একটা গাছের নিচে ছায়াতে আমি আরাম করলাম। কিছুক্ষণ আরাম করার পরে ওই ছায়াকে ছেড়ে দিয়ে আমি মুহাম্মদ আমার নিজের গন্তব্যতে পৌঁছে গেলাম। তাহলে আমার এই দুনিয়ার সাথে কি সম্পর্ক? আমার মেন টার্গেট হচ্ছে আখিরাত। আখিরাতকে পাওয়া আমার এটা হচ্ছে মেন টার্গেট, এটা হচ্ছে আমার মেন পয়েন্ট। কাজে দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যাই হোক, আমি
বক্তব্য দিচ্ছি। এর মধ্যখানে আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের মাননীয় মন্ত্রী সাহেব এখানে উপস্থিত রয়েছেন। কাজে আমি মানে কিছুক্ষণ বিরত নিচ্ছি। মাননীয় মন্ত্রী সাহেব আর কি আপনাদের সম্পর্কে বা আপনাদেরকে সম্বোধন করে কিছু উপদেশমূলক বাক্য বলবেন, তো তার কারণে আমি মানে কিছুক্ষণ বিরত নিচ্ছি। আপনারা বসে যান, এদিকে চলে আসেন, সামনে ফাঁকা রয়েছে, আপনারা এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন। এখান থেকে এখানে আসবেন, ওখানে বেশি ভালো হবে দাঁড়িয়ে। এটা এটা ঠিক ওখানে ঠিক ঠিক করতে হবে, বেশি ভালো হবে। কোথায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজকে আমরা সত্যি এ বছরের মধ্যে প্রথম জালসায় আমরা উপস্থিত হয়েছি। আমাদের কাওয়ামারি মাদ্রাসা পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে যে প্রথম জালসা, সত্যি যে এত সুন্দর একটা জালসা, যার বক্তব্য আপনারা শুনছিলেন, যে হিসাবে মানুষ আজকে জালসার যে ঢল আমি রাস্তায় যে দেখতে পেলাম, সত্যি মানুষ খুবই জালসামুখী। আজকে আমাদের এই জালসার মাননীয় সভাপতি সাহেব উপস্থিত, যে সমস্ত আলেমগণ আছেন এবং আমাদের মধ্যে যারা যে উপস্থিত আছেন, এবং এই জালসাকে যারা যে সাফল্যমণ্ডিত করার উদ্দেশ্যে আপনারা যে উপস্থিত হয়েছেন, প্রত্যেককে সালাম জানিয়ে আমি দু চারটি কথা বলছি। আমি কোনো রকম বক্তা না, আমি বিশেষ করে আপনাদের এলাকারই ছেলে। দীর্ঘদিন ধরে আমার যতখানি সমর্থক, 20 বছর ধরে আমাকে যে কোনো জালসা যখন ডেকেছে, আমি প্রত্যেকটা জালসায় যতখানি পেরেছি হাজির হয়েছি, এবং মানুষ যতখানি আমার যতখানি ক্ষমতা অনুসারে আমার যেটুকু ক্ষমতা আছে, এবং আপনারা আমাকে অনেক বিশ্বাস করেছেন, বিশেষ করে 2006 সাল থেকে শুরু করে এবার হয়তো 2025 সাল শেষ হয়ে যাচ্ছে। আজকে 20 বছর যাবৎ আমাদের এই হরিশ্চন্দ্রপুরে আমি প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা জায়গায় মানুষের সাথে, মানুষের পাশে আছি। এবং বিশেষ করে আমাদের এই যে কাওয়ামারি যে জালসা প্রাঙ্গণ, আজকে সত্যি আমাদের হাজি সাহেব বাবরের বাবা উনি বললেন যে আমাদের যে মসজিদটা আছে সেই মসজিদটা আমাদের হয়তো ফেটে গেছে, তার জন্য সেই মসজিদে উন্নতি কল্পে, এই যে উন্নতি কল্পে আমরা একটা জালসা করেছি, যেন এই মসজিদ যেন আবাদ থাকে, এবং মসজিদ আল্লাহর ঘর যেন প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গ্রামে যে হিসাবে আমি দেখতে পাচ্ছি, এবং মানুষ যে হিসাবে মসজিদ মাদ্রাসা দিকে যে ঢল নেমেছে, আমি আপনাদেরকে সবাইকে শুকরিয়া আদায় করছি। বিশেষ করে আমাদের এই কাওয়ামারি, যেটা আপনারা এই যে মাদ্রাসা দেখতে পাচ্ছেন, সেই মাদ্রাসাটা আমাদের দুলাল মৌলভী সাহেব তিনি আমাকে বলে আমরা সেই মাদ্রাসাটা আপনাদের এলাকায়
সেই মাদ্রাসাটা আমরা করেছি। বিশেষ করে আমি উদ্যোগ নিয়ে যখন 2010 সাল ছিল, সেই সময় আপনাদের এই এলাকায় যে এত সুন্দর একটা মাদ্রাসা দেখতে পাচ্ছেন, এই মাদ্রাসাটা পুরো হালতেই হতো না। সেখানে দুলাল মৌলভী সাহেব উনি আমাকে বলে রাইটার্স বিল্ডিং থেকে করে আজকে আমরা সেই মাদ্রাসাটা করেছি। এবং সেই মাদ্রাসা আপনাদের এই এলাকার ছেলে, বিভিন্ন এলাকার ছেলে এখানে লেখাপড়া করছে। যে যাই হোক, আমাদের এই যে কাওয়ামারি এত সুন্দর একটা গ্রাম, খুব বড় গ্রাম, এখানে হয়তো আজকে আবার একটা জালসা আছে। আমাদের আরেকটা পাড়া যে 18 তারিখে আরেকটা জালসা আছে। যাই হোক, প্রত্যেকটা জালসা যেন সাফল্যমণ্ডিত হয় এবং প্রত্যেকটা মসজিদ যেন ভালো হয় এবং আল্লাহর ঘর যেন ভালো থাকে। এবং বিশেষ করে আমাদের এই টাল এলাকায় বিভিন্ন রকম মাদ্রাসা আছে, বড় বড় মাদ্রাসা আছে। সেই সমস্ত মাদ্রাসায় আমাদেরকে প্রত্যেককে যার যতখানি সাধ্য আছে সেই সমস্ত মাদ্রাসার উন্নতি কল্প আমাদেরকে হাত বাড়িয়ে দিতে হবে। এবং আমি আপনাদের কাছে এটুকুই আমি বলতে চাই, আমি আপনাদের উদ্দেশ্যে এইটুকুই বলতে চাই, আপনাদের সাথে আছি, আপনাদের সাথে সব সময় সুখে দুঃখে, ধর্মের অনুষ্ঠানে, জালসায় সব দিনই আছি। যতদিন বেঁচে আছি আপনাদের পাশে থাকব এবং মাদ্রাসা মসজিদ আরো জন্য উন্নতি হয় এবং মাদ্রাসা এবং বিশেষ করে মসজিদ আল্লাহর ঘর যেন প্রত্যেকটা আবাদ থাকে এবং প্রত্যেকটা সুসজ্জিত ভাবে আমাদের এই মসজিদগুলো যেন ভালো থাকে, মসজিদ যেন খুব সুন্দরভাবে গড়ে ওঠে। আমি এটুকুই আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করেন, যে আগামীতে আমাদের এই সমস্ত এলাকায় ভালো ভালো বক্তা আসে এবং তারা যেন খুব সুন্দরভাবে আমাদের যে সমস্ত জালসা করছেন তাদেরকে শুকরিয়া আদায় করছি। এবং আপনারা যতখানি পারেন আমাদের এই মসজিদের জন্য আজকে যে জালসার আয়োজন করা হয়েছে, এই জালসা যেন সাফল্যমণ্ডিত হয় এবং এখানকার মসজিদ আরো যেন উন্নতি হয় এবং এই মসজিদ আরো যেন বড় হয়। আমি এটুকুই আল্লাহর কাছে দোয়া করব। এইটুকু বলে সবাইকে সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের এই মসজিদের পাশে থাকুন, এইটুকু বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। বাবর তুমি যেখানে থাকো একটু স্টেজে দেখা করো। এই বাবর ভাই, তুমি যেখানে থাকো ভাই একটু এসো। আমি মালদা থেকে তোমার জন্য খুব চলে এসেছি। কালকে তুমি আমার বাড়িতে গেছিলা, আমি তোমার কথা মতো এবং এই জালসা কমিটি যে আমাকে অনুরোধ করেছিল আমি অবশ্যই এসেছি এবং প্রত্যেকটা জালসায় আমি ইনশাল্লাহ আমি যদি থাকি প্রত্যেকটা জালসায় আমি যাই। আমার প্রত্যেকটা জালসায় দিতে হয়। আপনাকে কি বললাম কথাটা, ইশারাটা কি আমি সরকারি আমরা আল্লাহ আমি কে কি বলেছি আপনাকে, কিছু বলেছি? আচ্ছা, আমাকে শুনেন, বিধানসভার প্রত্যেকটা জায়গায় আমাকে দিতে হবে এবং বাইরে আর কিছু করা যাবে না। আমি আবার সেদিন আসছি। আমি আপনার পার্শ্ববর্তী, আমার জবাব দিয়ে দেন ভাই না। যাক, আমাদের মাননীয় মন্ত্রী সাহেব আমাদের মসজিদের জন্য 5,000 টাকা দান করলেন। একবার না লেগে নারে তাকবীর। যা হোক, আমাদের মন্ত্রী সাহেব যে উদ্দেশ্যে দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, হে পরওয়ারদিগার আলাম, তুমি তিনার দানটাকে কবুল করিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
10,000 জনগণের কাছ থেকে আবদার 10,000। বললাম মন্ত্রী সাহেব বলছেন যে যাচ্ছি। আমরা মানুষ দেখানে কাজ করি না, আমাদের কাজ হচ্ছে গোটা বিধানসভা আমরাতে আপনাদের যে কোনো জায়গায়, আজকে আপনাদের কামারিতে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা জায়গায় যে কোনো স্কিম, এই যে লাইট থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে যত কাজ আছে এই এলাকা, আপনারা যেটা যে দেখতে পাচ্ছেন ফতেপুর থেকে হরিশ্চন্দ্রপুরের রাস্তা, আজকে কাওয়ামারির যে 3 কোটি টাকার কাজ চলছে, কে করছে এগুলো? কি আপনি আজকে 10,000 টাকা দিয়ে দিলাম আর কোনো কাজ করলাম না, সে তো না। আমাকে প্রত্যেক দিন এই কাজ করতে হয়, আর আমি মানুষের সাথে মানুষের পাশে সব দিন আছি। আপনি যে কোনো স্কিম বলবেন আমি আছি আপনাদের সাথে। আমি মানুষ দেখানি কাজ করি না, 2 মাস করলাম আর তারপর চলে গেলাম, ওরকম না। আমাকে সব দিন পাবে, যতদিন বেঁচে আছি আমাকে পাবে। চলছে। ধন্যবাদ মন্ত্রী সাহেব। ওগো আল্লাহ রহমান, আমি গাহে যে তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচেছো প্রাণ। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহে যে তোমার গান। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, তাই তো তুমি দিলে আমায় নয়ন ভরা আলো। গো আল্লাহ রহমান, আমি গাহি যে তোমার গান। কত গো দেখে আলো বিহীন, কত গো দেখে চক্ষু বিহীন, একই তোমার শান গো মাওলা, একই তোমার শান। ওগো আল্লাহ রহমান, আমি গাহি যে তোমার গান। কার আদেশে বায়ু চলে, কেন বা বৃষ্টি পড়ে, কার আদেশে বায়ু চলে, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে গাছে গাছে। ঠিক ঠিক আছে, জাযাকাল্লাহু খায়র। কার আদেশে বায়ু চলে, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে। যেদিকে তাকায় তোমার মহিমা, দেখে যে বিদ্যমান। ওগো আল্লাহ রহমান, আমি গাহে যে তোমার গান। কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে, কার আদেশে রাত চলে যায় জোনাক জলে দিনে। মহাবিশ্বের চালক পালক তুমি, ওড়ক তোমার জয় নিশান। ওগো আল্লাহ রহমান, আমি গাহি যে তোমার গান।